হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো শিউলি সিম্পল লাইফস্টাইলে সবাইকে আবার স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই প্রচণ্ড গরম পড়েছে, তো আজকে না একটু উঠতে দেরি হয়ে গেছে। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। দেরি করে উঠেছি, ভাবলাম যে আগে রান্নাটা করে নিই। তো দেখছি মেয়ে উঠে গেছে, তো ভাবলাম ঠিক আছে আগে বিছানাটা গুটিয়ে নিই, তো উপরে সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে নিচে এসে তখন রান্নাটা করব। তো চলো আমি আগে বিছানাটা ভালো করে আগে পেতে নিই। আর এই যে দেখো আমি কালকে আর কি চাদরটা নতুন পেতেছিলাম, তার জন্য আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করলাম না। তো এই চাদরটাকে আর একবার ভালো করে টান টান করে পেতে দিলাম। তো কি বলো তো বন্ধুরা, যত সকাল সকাল ওঠা যায় না এই গরমের সময়, ততই না কাজের এনার্জিটা খুব ভালো লাগে। আর আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, তার জন্য না কাজটা অতটা বিরক্ত লাগছে। কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে। তো সকাল সকাল যদি আগে নিজের বিছানাটা যদি ঠিক করে গুছিয়ে রাখতে পারি না, তাহলে মনটা না খুব ভালো হয়ে যায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গোটানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো একটু আলনাটাও গুছিয়ে নিলাম, কারণ জামাগুলো একটু অগোছালো হয়েছিল। তো চলো এই যে দেখো আলনাটা আমার ঠিকঠাক করে গোছানো হয়ে গেছে। আর আমি আগের দিন তো জামাই ষষ্ঠীর তো তোমরা ব্লগটা দেখেছো। তো জামাই ষষ্ঠীর জন্য তো বাপের বাড়ি গেছিলাম, আর আমি লাল চুড়িদারটা পরে গেছিলাম। তো ওটা একবার কেচে নিয়ে ওটাকে ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে দেখো সোফা চাদরটাকে ভালো করে ঝেড়ে একবার পেতে নিলাম। তো চলো চান করে আসি। আর এদিকে আমার চান হয়ে গেছে, আর জামাটাকেও ঠিক করে মেলে দিলাম। তো চলো তাড়াতাড়ি করে আর কি চুলটা আঁচড়ে নিয়ে এবার আমি আর কি রান্নাটা বসাবো। তো এই গরমে সেরকম কিছু রান্না করিনি, তবে মসুর ডাল আর আলু সোয়াবিনের তরকারি করেছি। আর ওইদিকে গিয়ে দেখি মেয়ে গান করছে। তো মেয়ে যখন গান করে না, তখন আমাকে মেয়ের পাশে বসে আর কি একটু গান করতে হয়, না হলেও কিছুতেই করবে না। তো গানও হয়ে গেল, আর ভাবলাম একটু সময় আছে, তাই এই যে দেখতে পাচ্ছ এর একটা, তো এর একটা না আমি গ্যাসের পাশে আর কি রেখে দিই। তো প্রচণ্ড তেল কালি পড়ে, তার জন্য ভাবলাম আজকে এবার ভালো করে ডিপ ক্লিন করে নিই। প্রতিদিন তো এভাবে ডিপ ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না, তাই আজকে একটু সময় ছিল, তো ঠিকভাবে ডিপ ক্লিন করে নিলাম। আর এই যে দেখো একটা মাল্টিপারপাস স্ট্যান্ড আর একটা এই যে বড় কাপ, এটা আমার এই কাপটা না ইউজ হয় না, তো তাই ভাবলাম এই কাপের মধ্যে চামচগুলোকে রেখে দিই, আর ওই স্ট্যান্ডটাতে যেগুলো দরকারি আর কি প্রতিদিন আমাদের লাগে, ছুরি কাঁচি ছাঁকনি, সেগুলোকে রেখে দিলাম। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমার এই যে স্ট্যান্ডটা এটা না শুকিয়ে গেছে। তো এটাকে ভালো করে একটু মুছে নিলাম। আর এই যে স্টিলের যে কোটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা না আমি প্রতিদিন আর কি আমার যে মশলাগুলো লাগে সেগুলো আমি এতে রেখে দিই। তো সেগুলোকে একটু ভালো করে মুছে নিলাম। প্রতিদিন না রান্নার পরে আমি কোটোগুলোকে ভালো করে মুছে নিই, তাতে আর বেশি নোংরা পড়ে না। তো এই যে দেখো আমার স্ট্যান্ডটা ভালো করে গুছিয়ে রাখলাম। আর ওইদিকে দেখলাম যে গ্যাসটাও না অনেকটাই নোংরা হয়ে আছে, তো স্টাইলসগুলো না ভালো করে পরিষ্কার করা হচ্ছিল না কিছুদিন ধরে। তো তাই আজকে ভাবলাম যখন আমার সময় আছে, তাহলে আমি ওইদিকে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিই। আর এই যে দেখো গ্যাসের পাশে যে জানলাটা আছে না, প্রচণ্ড তেল কালি হয়, তো তার জন্য আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। বেসিনের পাশে আমার যেটা বোতল আছে না, ওর মধ্যে আমি কিছুটা ভিম জেল আর বেকিং সোডা একসঙ্গে মিক্সড করে রেখেছি। এটা না খুব ভালো আর কি আমার বেসিনের পাশগুলো বা গ্যাসটা বলো খুব ভালোভাবে পরিষ্কার হয়। এই যে দেখো দেখতে পাচ্ছ। তো এবার আমি এই যে গ্যাসের ওভেনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভিডিওটা একটুকুও ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের আশীর্বাদে আমি অনেক দূর এগোতে পারি। আর এই যে দেখো আমার গ্যাসের ওভেনটা ভালো করে ধোয়া হয়ে গেছে, আর এই যে স্ট্যান্ডটা আমি গ্যাসের পাশে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে খাঁচিটা, এই খাঁচিটার মধ্যে আমি যে আর কি আচারের তেল সেগুলোকে আর কি রেখে দিয়েছি। আর এই তো দেখতে পেলে চামচের যে স্ট্যান্ডটা, সেটাকে ভালো করে ধুয়ে মুছে এখানটায় রেখে দিলাম। তো এই যে দেখো ফাইনাল লুক, তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে দেখো গ্যাসের যে পাশে যে টাইলসটা আছে না, প্রচণ্ড নোংরা হয়েছিল, তো এটাকেও আজকে ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। আর জানলাটাও একটু মুছে নিলাম।
এখন দুপুর 1টা বেজে গেছে, তো মেয়েকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলাম, কারণ মেয়েকে তাড়াতাড়ি করে ঘুম পাড়াবো, কারণ ওর বিকালে তো নাচের স্কুল আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো সবাইকে বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।